আমার খবর। স্মার্ট মিটার বসানো থেকে শুরু করে যোগা সংক্রান্ত সরকারি নির্দেশিকার প্রতিবাদে বিক্ষোভ দেখালো পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতি সমূহের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির বীরভূম জেলা শাখা। বৃষ্টি উপেক্ষা করেই বীরভূমের জেলাশাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন সংগঠনের সদস্যরা। এদিন আন্দোলনকারীরা মূলত 3 দফা দাবিকে সামনে তুলে ধরেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি ছিল স্মার্ট মিটার সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রত্যাহারের পাশাপাশি যোগা সংক্রান্ত সরকারি নির্দেশিকা নিয়েও আপত্তি জানান তারা। দাবি দাওয়া পূরণের দাবিতে স্লোগান তোলেন কর্মচারীরা এবং প্রশাসনের কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেন। আন্দোলনকারীদের বক্তব্য, সরকারি কর্মচারীদের উপর বিভিন্ন নির্দেশিকা চাপিয়ে দেওয়ার পরিবর্তে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া উচিত। দাবিগুলি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান তারা। গোটা পশ্চিমবঙ্গেই আজকে মূলত 3 দফা দাবিতে, একটা হচ্ছে আপনারা অলরেডি জেনেছেন যে স্মার্ট মিটার, ইলেকট্রিক স্মার্ট মিটার ইনস্টল করার জন্য রাজ্য সরকার একটা নির্দেশিকা জারি করেছে। প্রথমে যে নির্দেশিকা জারি করা হয়েছিল সেটা ছিল রাজ্য প্রশাসনের যে দপ্তরগুলো আছে সেই দপ্তরগুলোতে স্মার্ট মিটার বসানো হবে। পরবর্তীতে নির্দেশিকা জারি করা হলো যে পশ্চিমবঙ্গে রাজ্য কোষাগার থেকে যারা বেতন ভাতা পেনশন পান সকলের বাড়িতেই স্মার্ট মিটার, ইলেকট্রিক স্মার্ট মিটার প্রতিস্থাপন করা হবে এবং এটা বাধ্যতামূলক। আমরা যেটা বলতে চাইছি যে কোনো বিষয়টাই বাধ্যতামূলক করা যায় না, কারণ স্মার্ট মিটার বসানোর যে আইন, সেই আইনে পরিষ্কার বলা আছে যদি কেউ স্বেচ্ছায় না বসাতে চায় তাহলে জোর করে বসানো যাবে না। এই দাবি, এর সঙ্গে যে দাবি আছে সে দাবি হচ্ছে আমাদের আগামী 21 তারিখ আন্তর্জাতিক যোগা দিবস, এটা সকলেই জানি। সেই আন্তর্জাতিক যোগা দিবস যারা যোগব্যায়াম করেন, যারা যোগাতে অভ্যস্ত এবং একটা বড় অংশের মানুষ তারা যোগব্যায়ামকে পছন্দ করেন, কিন্তু সেই আন্তর্জাতিক যোগা দিবসে স্বাধীনতার পরবর্তী সময় বা স্বাধীনতার পূর্বেও এইভাবে শ্রমিক কর্মচারী যারা রাজ্য কোষাগার থেকে বেতন ভাতা পায় তাদেরকে আদেশনামা জারি করে বাধ্য করার ব্যবস্থা করা হয়নি। আমরা এর বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছি, আজকে তার শুনানি হবে। শুনানির রিপোর্ট আমার কাছে এখন আসেনি। এই লড়াই দীর্ঘস্থায়ী লড়াই হবে, কারণ পশ্চিমবঙ্গের মধ্যে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথ, নজরুল, রামমোহন, বিদ্যাসাগরের রাজ্য, এই রাজ্যে এইভাবে শুধুমাত্র ধর্মের জিগির তুলে যোগা দিবসকে বাধ্যতামূলক করার পরিকল্পনাটা সঠিক না বলেই আমরা মনে করি। আমরা চাই রাজ্য সরকারের সম্বিত ফিরুক, তারা এই আদেশনামা প্রত্যাহার করুনি। আর সঙ্গে বকেয়া মহার্ঘ ভাতা, এ লড়াই আমাদের আছে এবং আমাদের যে কন্ট্রাকচুয়াল কর্মচারীরা আছে তাদেরকে স্থায়ীকরণের দাবি আমাদের। এই সমস্ত দাবিকে নিয়ে আজকে এই কর্মসূচি হচ্ছে। শিউরি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর, বীরভূম। 2026-27 শিক্ষাবর্ষে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্নাতকোত্তর বিষয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া চলবে 11 জুন 2026 থেকে 27 জুন 2026 পর্যন্ত। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং অন্যান্য নিয়মাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bbb.ac.in দেওয়া রয়েছে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।